চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তিপুর উপজেলায় ধানের মারাত্মক রোগ ব্যাকটেরিয়াল লিভ বাইটে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রহনপুর, রাধানগর ও পার্বতীপুর ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি। ধানের পাতা প্রথমে হলুদ হয়ে যাচ্ছে, এরপর ধীরে ধীরে শুকিয়ে গাছ মারা যাচ্ছে, ফলে স্বাভাবিক বৃদ্ধি ও ফলন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, শুরুতে সীমিত আকারে দেখা দিলেও অল্প সময়ের মধ্যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো জমিতে। এতে উৎপাদন খরচ উঠে আসা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই রোগটার নাম আপনার ব্ল্যাক বেস্ট বলছে এটাকে, যেটাকে ওই যে ধানের পাতা পোড়া বলছে। এই পাতা পোড়া অনেক কৃষি অফিসারকে সাথে আমরা পরামর্শ করেছি, করার পরে ওনারা যে বীজগুলা দিয়েছে সেগুলো স্প্রে করার পরও এই দমন থামছে না। না থামার মানে কারণে আবার ফের ধরেন তিনবার বীজ দেওয়া হলো এই বীজগুলা, তারপরও এই দমন থামছে না। কারণ এই পাতা পোড়াই আস্তে আস্তে আপনার বেশি হয়ে যাচ্ছে। এই তো আমরা আশা করছি যে বিঘা প্রতি ধরেন 3 মণ থেকে 4 মণ করে বা 5 মণ করে ধান কম হবে। মানে ধানের শীষের গোড়াগুলো আপনার পাতান হয়ে যাচ্ছে, আগালের ধানগুলো চাল পাচ্ছে আর চিটা হয়ে যাচ্ছে, নিচের গুলো চিটা হয়ে যাচ্ছে। কি সমস্যা এটা তো বলতে পারি না। এটা এই যে বড় একটা ঝড় হয়েছিল, ঝড়ের পরে ধরেন কি পাতাটা পুরা সমস্যাটা দেখা যাচ্ছে, আগে ছিল না। আর পরে মানে কিছু কিছু পুড়ে গেছে সব পাতা, জমির যা আছে। এখন কি সমস্যা, আমরা তো বীজ টিজ দিছি মাঝে মাঝে, ধরেন কি সপ্তাহে অন্তর অন্তর আমরা বীজ দিছি, তাও এই জিনিসটা সমস্যা সমাধান হয় না। আমার এটা ধরেন প্রচুর পরিমাণ লোকসান। এই যে ফলনও আপনার এই যে পাতা পোড়ার কারণে ফলনও কমে যাবে। আপনার এই যে বীজ দিচ্ছি রেগুলার, বীজের খরচাও বেশি। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, অনুকূল আবহাওয়া, জমিতে অতিরিক্ত পানি এবং সঠিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে এই রোগ দ্রুত বিস্তার লাভ করে। সময় মতো প্রতিরোধ ব্যবস্থা না নিলে ক্ষতির মাত্রা আরো বাড়তে পারে। আসলে যে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বলে আমরা জানি, এটা আমাদের উপরে আমাদের কর্তৃপক্ষকে রিপোর্টও দেওয়া আছে। আসলে এটা হচ্ছে যে ঝড় হওয়ার পরে এটা যে পাতার সাথে পাতা ঘর্ষণ লাগলে এখানে যে ক্ষত হয়, ওটা ব্যাকটেরিয়াটা হচ্ছে উপর থেকে পাতাটা একটু শুকিয়ে আসে, এরকম আর কি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বলা হয়। তো যাই হোক, আমরা পরামর্শ দিচ্ছি, আশা করা যায় এটা অতটা হবে না। মানে ঝড়টা পরপর হওয়ার কারণে এটা একটু প্রাদুর্ভাব দেখা দিয়েছে আর কি। পরামর্শ দিয়েছি এটার জন্য আমরা যে ঝড় হওয়ার পরপরই যদি রোগ দেখা দেওয়ার আগেই তৎক্ষণাৎ যদি ব্যাকটেরিয়া নাশক স্প্রে দেওয়া যায়, তাহলে এটা প্রাদুর্ভাব কমে যায়। অথবা দেখা যাচ্ছে যে আমরা এটার জন্য চিলেটেড জিঙ্ক, তারপরে সালফার এবং হচ্ছে পটাশ, প্রতি লিটার পানিতে 6 গ্রাম সালফার, 6 গ্রাম পটাশ আর 2 গ্রাম চিলেটেড জিঙ্ক, এটা মিশিয়ে স্প্রে দিলেও এটা প্রাদুর্ভাব অনেকটাই কমে যায়। এটা আমরা বলছি যে এই স্প্রে গুলো দেওয়া মানে ক্ষতিগ্রস্ত যেটা হয়ে গেছে সেটা হয়তো রিকভারি অতটা হবে না, কিন্তু পরবর্তীতে এটা দিলে মানে এটার মানে লেভেল আর যাবে না, অনেকটা রিকভারি হবে আর কি, পরবর্তীতে আরো খারাপ যাতে না হয়। কৃষকদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা উচিত। তা না হলে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।